গতকাল দুপুরে আপনারা ছবি দেখেছিলাম ফর্ম 6 জমা দেওয়া নিয়ে তৃণমূলপন্থী বিএলও এবং বিজেপি কর্মী সমর্থকরা একেবারে ধস্তাধস্তি হাতাহাতি রণক্ষেত্র হয়ে উঠেছিল সিইও দপ্তরের বাইরে। আর গতকাল রাতে ফের নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সিইও দপ্তরের চত্বর। ছবিটা একবার দেখুন। গতকাল রাত্রেও কিন্তু ঘটনাস্থলের বাইরে যে বিশাল পুলিশ বাহিনী ছিল তার সঙ্গে দফায় দফায় তৃণমূলপন্থী বিএলওরা বচসায় জড়ান। আপনি শুনুন সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, গতকাল দুপুরে আমরা বারবার দেখেছি এলাকা একেবারে রণক্ষেত্র হয়ে উঠেছিল, উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। রাত্রে নতুন করে কি হলো? দেখো, পরশুদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সিইও দপ্তরে যান, তারপর তিনি যেটা অভিযোগ করেছিলেন 6 নম্বর ফর্ম সিইও দপ্তরে গণহারে জমা দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে এবং বাইরের রাজ্যের ভোটারদের এই রাজ্যে অন্তর্ভুক্তিকরণের একটা প্রচেষ্টা চলছে এবং তারপর থেকেই কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সিইও দপ্তরের সামনের এলাকা। এবং গতকাল সারাদিন ধরে যেটা দেখা যাচ্ছে, রাতেও কিন্তু সেই একই চিত্র দেখা গেছে এবং রাতে কিন্তু সিইও দপ্তরের সামনে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন ছিল এবং তারপরে ওই এলাকায় এক হচ্ছে তৃণমূলপন্থী বিএলও যারা ছিলেন তারা যেরকম ছিলেন, তার পাশাপাশি কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকরা এসে জড়ো হন এবং সেই সময় কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা সেখানে আসেন এবং সেই সময় সিইও মনোজ আগরওয়াল কিন্তু অত রাতেও সিইও দপ্তরে উপস্থিত ছিলেন এবং প্রায় 1.5 ঘন্টা তাদের মধ্যে বৈঠক চলে এবং সেই বৈঠক চলাকালীনই কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশে অন্যান্য পদস্থ আধিকারিক এবং কলকাতা পুলিশ কর্মী যারা ছিলেন তারা সিইও দপ্তরের সামনে থেকে, অর্থাৎ স্ট্যান্ড রোডে যেখানে সিইও দপ্তর রয়েছে তার সামনে যারা জমায়েত করেছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক, তাদের সরে যেতে বলেন, কিন্তু তারা কিন্তু সরে যেতে অস্বীকার করেন এবং সেই সময় তারা রীতিমতো পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হতে দেখা যায় এবং তার পাশাপাশি তারা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতেও থাকেন এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হয়, ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা যেহেতু সেই এলাকায় জারি আছে এবং সেই কারণে ওই এলাকায় কিন্তু একসঙ্গে জমায়েত করা যাবে না এবং তারপর কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা ছিলেন কয়েকজন বাদ দিয়ে বাকিদের সরিয়ে দেওয়া হয় এবং রাত 1:30টা নাগাদ কিন্তু কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা সিইও দপ্তর থেকে বেরিয়ে যান এবং তখনই সিইও মনোজ আগরওয়াল একই সঙ্গে সিইও দপ্তর থেকে বেরোন এবং তারপর কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা কিন্তু ওখানে উপস্থিত যারা পুলিশ কর্মী ছিলেন তাদের নির্দেশ দেন যে যেহেতু এখানে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি রয়েছে, সেই কারণে এখানে কিন্তু অবস্থান করতে কোনোভাবেই দেওয়া যাবে না এবং তারপর আমরা দেখতে পাই যে সেই সময় সেই এলাকায় কিন্তু কিছুক্ষণের মধ্যে বিরাট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসে এবং স্ট্যান্ড রোডের যে মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর রয়েছে তার চারপাশে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা দেওয়া হয় এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে আজকে সকাল থেকে কিন্তু ওই এলাকায় অর্থাৎ সিইও দপ্তরের আশেপাশে কিন্তু কাউকেই কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থক তাদের কিন্তু জমায়েত করতে দেওয়া হবে না। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং তৃণমূলপন্থী বিএলও যারা ওখানে অবস্থান করছিলেন তাদের কিন্তু অভিযোগ ছিল বিপুল পরিমাণ ফর্ম 6 যেটা পরশুদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে সিইও দপ্তরে জমা দেওয়া হয়েছে, সেগুলো এখানে আছে এবং সেগুলো রাতের অন্ধকারে বের করে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করা হতে পারে এবং সেইটা বাধা দেওয়ার জন্যই তারা সেখানে অবস্থান করছেন। কুসুমিতা। সুদীপ্ত, ধন্যবাদ। আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন, ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গতকাল যেভাবে দফায় দফায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় সিইও দপ্তরের বাইরে, দেখাবো সেই ছবি। বচসা থেকে শুরু, তারপর ধস্তাধস্তি, মারপিট, স্লোগান পাল্টা স্লোগান, ফেলে দেওয়া হলো একের পর এক মোটর বাইক, লাঠি চালালো পুলিশ, নামলো কেন্দ্রীয় বাহিনী। জনসাধারণের উদ্দেশ্যে বলা হচ্ছে এটা 144 এরিয়া, আপনারা দয়া করে জায়গাটা খালি করে দিন। ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার এভাবেই স্ট্যান্ড রোডে সিইও দপ্তরের বাইরে দফায় দফায় উত্তপ্ত হলো পরিস্থিতি। উত্তেজনা ছড়ানো সিইও দপ্তরের সামনে তৃণমূল এবং বিজেপির মধ্যে কিন্তু সংঘর্ষের পরিস্থিতি
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু রীতিমতো নেমে পড়েছেন এবং ব্যাপক উত্তেজনা সিইও দফতরের সামনে। পুলিশ ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালালেও এখনো পর্যন্ত কিন্তু সেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। গোটা পরিস্থিতিতে সিইও দফতরের সামনে অগ্নিগর্ভ অবস্থা। ভোটার তালিকায় নাম তুলতে ফর্ম 6 জমা দিতে হয়। তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির দাবি, মঙ্গলবার শুভেন্দু অধিকারীরা বেরিয়ে যাবার পর এভাবেই কয়েকজন ব্যাগ ভর্তি ফর্ম 6 নিয়ে সিও দপ্তরে ঢোকে। কিছুক্ষণ পর আরও একজনকে হাতে ফর্মের বান্ডিল নিয়ে ঢুকতে দেখা যায়। বলছি এটা কি আছে ফর্ম 6? ফর্ম 6 জমা দিয়ে বেরিয়ে আসার পরই একজনকে আটকান তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। প্রথমে তর্কাতর্কি, তারপর শুরু হয়ে যায় হাতাহাতি। একজন কি 4-7 জমা দিতে পারে? ছেড়ে দাও কেন? पता नहीं अचानक मार रहे हैं लोग। ये तो गणतंत्र का ये तो हत्या हो रहा है। जो आदमी का नाम कट गया है, डिलीट हो गया है, वो नाम के चढ़ा नहीं सकते, आवेदन नहीं कर सकते। এরপরে বিজেপির কর্মী সমর্থকরা ঘটনাস্থলে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। ছিলেন সদ্য কংগ্রেস ত্যাগী ও বিজেপি প্রার্থী সন্তোষ পাঠকও। খবর পেলাম যে এখানে খড়গপুরে কিছু বিজেপি কর্মীরা এসেছিল, তাকে টিএমসির বিএলওরা ওদের হাড় ফাড় ছিনতাই করেছে, নাকি মারামারি করেছে। এখানে কি করে বুঝলে 400 আছে, মিথ্যে অভিযোগ করছে ওরা। চলতে থাকে স্লোগান পাল্টা স্লোগান। হুঁশিয়ারি দেন এক বিজেপি সমর্থক। हम लोग के कार्यकर्ताओं को मारा गया है, अगर अरेस्ट नहीं हुआ तो आज यहाँ पर हम लोग ऑपरेशन सिंदूर करके इन लोग को मारेंगे। मार का बदला मार होगा। নো ফুটেজ, নো রেজিস্ট্রেশন, মানে লক্ষ লক্ষ কাগজ জমা পড়ছে। ওই বস্তাগুলোতে বোম ঢুকলেও বোম ঢুকিয়ে দেবে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এই নতুন অফিসে শিফটিং এর পিছনে কারণটা কি এটাই ছিল, যাতে সুন্দরভাবে অবাধভাবে এই কাজটা করা যায়। বিজেপি তৃণমূল দুপক্ষেরই হাতে দলীয় পতাকার পাশাপাশি বাঁশ লাঠি দেখতে পাওয়া যায়। ঠিক এই ব্যারিকেডের সামনেই কিন্তু এখানে বিজেপি কর্মী সমর্থকরা ছিলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে একের পর এক বাইক কিন্তু এখানে ফেলে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এর মধ্যে অনেক বাইকই ছিল যারা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তাদের বাইক ছিল, এমনটা বলা হচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি, বিজেপির যারা কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই কিন্তু হুমকি দিয়েছেন যে তারা ছাড়বেন না, অর্থাৎ কিন্তু দুপক্ষই মারমুখী। পরিস্থিতি সামাল দিতে লাঠি চালাতে শুরু করে পুলিশ। ডাকা হয় কেন্দ্রীয় বাহিনী। দুটো অপোজিং প্রোটেস্টিং পার্টি এখানে ছিল, তো আমি অ্যালাউ করব না এটা, ঠিক আছে? কোনো পিস ভাঙতে কাকে দিব না, আমি পদক্ষেপ নিয়ে নেব, ঠিক আছে? অভিযোগ উঠেছে কি আমাদের অফিসে এখানে এক গাদা ফর্ম 6 জমা হয়েছে। কত ফিগার আছে কি নিয়ে আছে, কোনো গভর্নমেন্ট অফিসে কোনো নিষেধ নেই। এনি পারসন ক্যান গিভ অ্যাজ মেনি ডকুমেন্টস, অ্যাজ মেনি পেপার্স, অ্যাজ মেনি ইমেলস, অ্যাজ মেনি ফোন কলস, অ্যাজ মেনি কল সেন্টারের ডিটেল, এনিথিং দে ক্যান গিভ। এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়। অবশেষে বিকেল 5:30 নাগাদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। রুমা পাল, হিন্দল দে ও ব্রতদেব ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।